जोहार SarSagun टीवी नेलेट कान आंजमेट कान सानाम कोगे सागुन तानामिन बारे हचे गुना इंगे बुरुलुकुई किस्कु सानाम कोगे नापाय बारागे बन जानि खान आर नापाय बारागे बन तहे कोमा नीता खबर ना हेडलाइन दो हुयुक काना आदिवासी कल्याण समिति तैयार इदी काते गुरुत्वपूर्ण कमिया सभा हुयना बारासात रे ᱢᱤᱫᱜᱮᱞ ᱚᱠᱴᱳᱵᱚᱨ 2022 रविवार हिलो उत्तर 24 परगना रेना बारासात रे मोड़े गोटेन जिला आते যৌথ भावते पश्चिम बंग आदिवासी कल्याण समितिया पहिलो कमिया सभा सहयोगी होयेना नदिया 2 24 परगना हावड़ा और कोलकाता जिला आते होय सेतिना उना आखड़ा सभारे विशेष पेड़ा लेकाते सेटेर ताहेकाना पश्चिम बंग सरकार रेन तथ्य और संस्कृति दफ्तर रेना एडिशनल डायरेक्टर मोतीलाल किस्कु पश्चिम बंग आदिवासी कल्याण समिति रेन सेंट्रल कमिटिर सम्पादक पार्सल किस्कु सेंट्रल कमिटिर एग्जीक्यूटिव मेम्बर मितन चंद्र टुडू धनंजय मुर्मू और कोलकाता हाईकोर्ट रेन उकिल प्रदीप सरेन पश्चिम बंग आदिवासी कल्याण समिति तैयारेना रस से उद्देश्य कमिहरा कमिया को उद्योग एम फेक एसटी सर्टिफिकेट आटक लगी आयमा लेकान कौशल और उपाय इदी काते गालमाराव केदाय कोलकाता हाईकोर्ट रेन उकिल प्रदीप सरेन सभारे तिरला को पठुआ कोआ सेटर ताहेकाना ले लेका नुआ लाहा 2 अक्टोबर 2021 तारीख हिलो बर्धमान जिला जाहेरे पूर्व बर्धमान पश्चिम बर्धमान बीरभूम और हुगली जिलाते যৌথ कमी सभा सापड़ा लेना तायम दाराम पुरुलिया और बांकुड़ा जिला যৌথ भावते बार मेदिनीपुर और झारग्राम যৌথ भावते सारे उत्तर बंग रेना जिला को आते मिद सावते कमिया सभा होयोआ मेनते सिद्धांत हताव होयाकाना मुर्मू महाशय सकल के धन्यवाद दिए आमी आमार जिलार जे प्रतिवेदन सेटा पढ़े शोनाबो तार आगे आमादेर उत्तर 24 परगना जिलार जे भौगोलिक अवस्थान आमार मने हय एकटु बला प्रयोजन आमादेर उत्तरे रयेछे नदिया दक्षिणे दक्षिण 24 परगना पूर्वे रयेछे बांग्लादेश बर्डार और पश्चिमे रयेछे हावड़ा हुगली कलकाता এই জেলার 5টি এসডিও এই 5টি এসডিও এবং ব্লক রয়েছে 22টি 2011 সালের সেন্সাস অনুযায়ী এখানে জনসংখ্যা প্রায় 10 কোটি যেখানে আদিবাসী জনসংখ্যা 2.6% অর্থাৎ 2,60,000 কিন্তু যাই হোক আমাদের বর্তমানে যে কর্মী সংখ্যা তারা আমরা 22 বা 25 পৌঁছে আছি সংখ্যাটা খুবই কম কিন্তু আমরা ভবিষ্যতে এই সংখ্যাটা আরো বৃদ্ধি করব এই আশা রাখি আমাদের সংগঠন ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে আমরা প্রথমে সকলের সঙ্গে সাক্ষাৎ করি এই ভার্চুয়াল মিটিং তারিখটা জেনে বুঝতে পারবেন যে আমাদের সংগঠন বেশি দিন নয় 7/7/2021 অর্থাৎ জুলাই মাসে আমরা প্রথম ভার্চুয়াল মিটিং করি এরপর 29 সালে আমাদের কমিটি গঠন হয় কেন্দ্রীয় কমিটির আন্ডারে আমরা কাজ করি এবং করছি আর পাশাপাশি আমরা বিভিন্ন মাধ্যম থেকে যখন আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি এবং তাদের সঙ্গে গিয়ে আমরা সাক্ষাৎ করছি সেই আদিবাসী ভাইদের সঙ্গে আমরা সাক্ষাৎ করছি আমাদের উদ্দেশ্য বোঝাচ্ছি তো অনেকে হয়তো উদ্দেশ্য শুনছেন বুঝছেন ভালো কিন্তু এখনো পর্যন্ত আমাদের সঙ্গে একটু দ্বিধাগ্রস্ত অবস্থায় আছেন ওনাদেরকে আমরা যখন পেয়ে যাব আমাদের সংগঠন আরো মজবুত হবে আমাদের কাজটা আরো দৃঢ় হবে তো দ্বিতীয় কথায় আসি যে আমাদের একটা যেটা ভালো বিষয় সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আমরা খুব তাড়াতাড়ি খুলতে পেরেছি আমাদের কলকাতার যে ইউনিট
সেই ইউনিটের সুশান্ত বাবু এবং আমাদের মাননীয় হরেন্দ্রনাথ হাসদার মহাশয়ের আনুকূল্যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয়েছে 13/8-এ। আমরা বইটা হাতে পেয়েছি 20/8-এ। এবার আসি আমাদের মেমোরেন্ডাম দেওয়ার বিষয়ে। আমরা সবাই জানি যে দুয়ারে সরকার যে প্রকল্প চালু হয়েছে, এই দুয়ারে সরকার প্রকল্প চালু হওয়ায় অনেক ভুয়ো কাস্ট সার্টিফিকেট বের হতে পারে। এই বিষয়ে আমাদের সজাগ করেন কেন্দ্রীয় কমিটি। যে আপনারা যখন কখনো সার্টিফিকেট কোথাও কোনো অ্যাপ্লিকেশন লিখবেন সার্টিফিকেটের জন্য, কাইন্ডলি আপনারা ডিরেক্টলি ফেক সার্টিফিকেট কথা ইউজ করবেন না, কাইন্ডলি সেখানে সাসপিসিয়াস কথা ইউজ করবেন। কারণ আমরা তো কেউ জানি না যে আদৌ সেটা মানে অরিজিনালি মানে ফেক কিনা। সুতরাং প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে আমরা সাসপিসিয়াস কথাটা যেন আমরা অবশ্যই ব্যবহার করি। আমাদের যে এই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি, আমি তো বলবো যে মানে অনেক বড় একটা মানে উদ্যোগ, যে একটা প্ল্যাটফর্ম, মানে আমাদের সমস্ত আদিবাসী যে আমাদের 40টা যে আমাদের সাবকাস্ট আছে তাদের জন্য যে এত বড় একটা প্ল্যাটফর্ম, যে আমাদের মানে সেন্ট্রাল কমিটির যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে যে আজকে এই পজিশনে দাঁড়িয়েছে, তার জন্য হ্যান্ডস অফ মিতন বাবু, পার্সেল বাবু এবং গৌরব বাবু এবং আপনাদের সবাইকেও। এসটি হতে গেলে তার মোট 3টে জিনিস দরকার। তার এসটি চাইছে এসটি, ফার্স্ট অফ অল হচ্ছে তার প্যাটার্নাল রিলেশনশিপ হতে হবে, থাকতেই হবে। মাস্ট বাবার বাবা, বাবার বাবা, বাবার বাবা থাকতেই হবে।
সেখানে কিন্তু কোনো ম্যাটারনাল সাইডের কোনো কিছু লেখা নেই, কারণ মায়ের দিক থেকে মায়ের এসটি সার্টিফিকেট তার ছেলে কিন্তু ক্যারি করতে পারবে না। মা কিন্তু তার বাবাটা নিয়ে যেতে পারে, কিন্তু ওই যখন ইন্টারকাস্ট হয়ে যাবে কিংবা যখন ওই মায়ের ওই মানে যে একজন পেয়েছে একজন এবিসি কোনো একটা মহিলা হয়তো তার বাচ্চাকে তার সার্টিফিকেটটা কিন্তু কাজে লাগবে না, তাকে তখন তার বাবার সার্টিফিকেট নিয়ে তাকে কিন্তু সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে। এক নম্বর। দু নম্বর হচ্ছে এই যেটা বলছিলাম 11 নম্বর যে পয়েন্টটা, যে যাদের কোনো সার্টিফিকেট নেই তাদের ক্ষেত্রে কি হবে। তাদের ক্ষেত্রে গভর্নমেন্টের সিস্টেম বলেছে যে লোকাল পঞ্চায়েত প্রধান বা মিউনিসিপাল বা কাউন্সিলর যারা থাকবে তারা কিন্তু একটা রিপোর্ট দেবে এসডিও কে, যে এই ব্যক্তি হচ্ছে শিডিউল ট্রাইব অমুক কাস্টে, এইভাবে হচ্ছে। আর এইগুলো দেখবেন পাবেন যখন এই শুধুমাত্র এই সার্টিফিকেটটা প্রধানের পাবেন, এইখানে তখনই আপনার এসডিও কে আপনি করবেন যে স্যার আমরা তো যতটুকু জানি যে মানে যে প্রধান সাহেব যে লিখে দিয়েছেন ওনার কতটা পাওয়া, যে উনি লিখে দিলেন উনি এসপি, তাহলে ওনার এই উনি যে লিখে দিলেন যে উনি যে এসপি অমুক পোস্টে, তার জন্য তো একটা ইনকোয়ারি রিপোর্ট দরকার, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করবে, মানে শর্ট লেগে মানে ডিপার্টমেন্টকে বসে সিআর সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট, সেই সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট যে ইনকোয়ারি রিপোর্টটা বানাবে, সেই ইনকোয়ারি রিপোর্টটা তো প্রধানের মানে যে ডিক্লারেশন যেটা থাকবে তার সাথে ম্যাচ থাকবে, সেটা কোথায়? সেটা তো থাকতেই হবে মাস্ট। এই জিনিস এই ছোট ছোট পয়েন্টগুলো আপনারা যখন কোনো এসডিওর কাছে যাবেন কোনো ডিওর এই ছোট ছোট পয়েন্টগুলো ধরবেন। এক নম্বর। দু নম্বর হচ্ছে 11 নম্বর পয়েন্টে যখন লেখা আছে যে যাদের কোনো এসটি সার্টিফিকেট নেই, কোনো ছেলের এসটি সার্টিফিকেট নেই, তাকে এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে, সেখানে দেওয়া লেখা আছে যে যদি তার কোনো সার্টিফিকেট না থাকে তাহলে তার প্যাটার্নাল রিলেশনশিপের সার্টিফিকেট দিতে হবে। যদি না থাকে পয়েন্টে দেওয়া লেখা আছে 11 নম্বর পয়েন্টে খেয়াল করবেন নতুন ফর্মটা, যে যদি না থাকে লেখা আছে ইয়েস, ইফ ইয়েস দেন আপনি দুটো রেফারেন্স দেন। আমার কোশ্চেন হচ্ছে ইফ নো, যদি না হয়, যদি নেই তখন আমি কি করবো? তাহলে আপনারা কি তাকে এসটি সার্টিফিকেট দেবেন না ক্যান্সেল করবেন? কি করবেন? আপনারা লিখে দিন, আমি তো মুখে বলতে পারবো না। তখন আপনারা করবেন কি, ওই যে আমাদের যে আইডেন্টিফিকেশন রুলস 1995 সেকশন 3 সাবসেকশন 1 এর ক্যান্সেলেশনের জন্য এসডিও কে অ্যাপ্লাই করা, এবং পার্টিকুলার ওই 11 নম্বর পয়েন্টটাকে ধরবেন প্রধানের সাথে ইনকোয়ারি রিপোর্ট। नीता खबर तो नीना होइते नीता होइते सारसागुन टीवी चैनल बांगबन सब्सक्राइब कर खान सब्सक्राइब तबन पे लाइक तबन पे कमेंट तबन पे और शेयर तबन पे साराम को गे नापाय गेबन तहे कोमा साराम को गे आर मिथाव सागुन जोहार।